কি পুরো okay, welcome back to the class. Today we're going to take the class number 12. Basically, today's class main topic is how to use present perfect tense. So sometimes we actually we feel confused about the uses of present perfect tense and past indefinite tense. So sometimes it seems to us that it's like past indefinite tense, right? But it has connection to the present. That's why it's called present perfect tense. That means the action that's already finished or already done. Okay. So those types of activities or action, we can call it as present perfect tense. আমি যদি বাংলা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে আমাদেরকে দেখেন মিনিংটা কিরকম হয় খেয়াল করি আমরা। যেমন এখানে দেখেন কি আছে। আচ্ছা একটু ঠিক আছে দেখেন তো যেটা বললাম, দেখেন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে মিনিংটা দেখেন কিরকম সেন্টেন্সটা হয় দেখেন। যেমন নাফিস আজ বিদ্যালয়ে গিয়েছে, মা ভাত রান্না করেছে। তো আমাদের কাছে এই যে আমরা তো ক্রিয়াপদ তাই না, আমরা তো আসলে টেন্সটা কিভাবে চিনবো? ভার্ব যেটা তাই না, ভার্বের মিনিংটা দেখে আমাদেরকে বুঝতে হবে বা শুনে বুঝতে হবে। গিয়েছে আমাদের কাছে মনে হয় না পাস্ট, এরকম মনে হইতেছে না পাস্ট? বাট এটা তার বিষয়টা কি, তাহলে আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা ব্যবহার করতে পারি? মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে হলো যে কাজটা মানে সংগঠিত হয়ে গেছে অথবা মাত্র সংগঠিত হয়েছে, খুব অতি রিসেন্টলি অতি সম্প্রতি কাজটি শেষ হয়েছে। বাট এটার যে একটা প্রভাব, এটার একটা রেশ, এটা এখনো বিদ্যমান আছে এমনটা প্রকাশ করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? ধরেন আমরা মাত্র কি করেছি, ক্লাস শুরু করেছি না? তা আমরা বলতে পারি যে উই হ্যাভ জাস্ট স্টার্টেড দ্য ক্লাস। আমরা মাত্র ক্লাস শুরু করেছি, মানে আমরা যে ক্লাস শুরু করেছি সেটা এখনো কিন্তু কি এটার একটা প্রভাব কিন্তু আছে। আমরা এইভাবে করে একটু আমরা এটার সেন্সটা বোঝার চেষ্টা করি, দেন আপনাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দেবো যে আসলে আপনারা কিভাবে এটা কি করতে পারেন। ঠিক আছে। সো যেটা বললাম দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরো একটি যে বিষয় আছে সেটা হলো আপনার এটা এরকম প্রকাশ করে, আমি যদি আপনাদেরকে লিখে দেখাই। যেমন ক্রিয়াপদের শেষে আসলে সাধারণত কি ধরনের অর্থ থাকে আপনারা দেখেন তো। এস এস ও এই টাইপের মিনিং থাকে তাই না? দেখেন ক্রিয়াপদের শেষে আমরা যদি এসি এসও এসি এসে এসেন আসি আসো এরকম থাকে দেখেন। নাফিজা আজ বিদ্যালয় গিয়েছে, শেষে ক্রিয়াপদের শেষে কেমন মিনিং আছে দেখেন তো। এসে, গিয়েছে এসে আছে না? মা ভাত রান্না করেছে, করেছে এই যে করেছে শেষে একটা এসে আছে না, করেছে। আমরা ব্যাডমিন্টন এসি খেলেছি, আছে জি। এসি এসি না খেলেছি। আমি একটি বই পড়েছি, কি এসি আছে না? যদিও এখানে আপনার 29তে নেই, বাট আপনার উচ্চারণটা কেমন হয়েছে, পড়েছি। সে পুকুর থেকে একটি মাছ ধরেছে, কি মিনিং আছে, ধরেছে। তার মানে ক্রিয়াপদের শেষে মিনিংটা কিরকম হবে? হ্যাঁ, এসি এসো এসিস এসে এসেন আসি আসো আসিস এই টাইপের মিনিং দেবে। হ্যাঁ, এবং এখানে আপনার অতীতের কোনো সময় উল্লেখ থাকবে না। অতীতের কোনো সময় ধরেন আমরা যদি বলি যে গতকালকে সে ঢাকায় এসেছে, তখন কিন্তু সেটা এসেছে, এসে থাকা সত্ত্বেও সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটিভ হবে। ক্রিয়াপদের সাথে যদি এরকম আপনার এসি এস এরকম থাকে, আর সেটা যদি আপনার অতীতের কোনো সময় যদি উল্লেখ না থাকে, সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। আর যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে হলো প্রকাশ করে যে কোনো কাজ মাত্র শেষ হয়েছে অথবা অনেক আগেও শেষ হয়েছে, বাট সেটা যে একটা প্রভাব, সেটা যে একটা রেশ, সেটা এখনো বর্তমানের সাথে কানেকশন আছে সেটার। যেমন আমরা যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই বাংলায়, যেমন আমি যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশের বিভিন্ন সেক্টরে অনেক অবদান রেখেছে, খেয়াল করেন। অথবা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশের জন্য অনেক কিছু করেছেন। এখন অনেক কিছু যে করেছেন উনি তো অনেক আগে করেছেন তাই না? উনি কিন্তু আপনার কি মারা গেছে না? এখন দেখেন ওনার যে সেই কাজের যে প্রভাবগুলো, সেটা যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু মানুষের লাইফে এখনো কিন্তু পড়ছে কোনো না কোনো ভাবে, তাই না? তার মানে যে কাজটি ঘটে গেছে বাট সেটার ইম্প্যাক্টটা বর্তমানের সাথে এখনো আছে। এরকম সিচুয়েশনে থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর আপনি যদি এই ধরনের সেন্স যদি নাই বুঝতে চান, আপনি জাস্ট ক্রিয়াপদ শেষে যদি আপনি এরকম মিনিং করতে চান, যদি অতীতের সময় উল্লেখ না থাকে, যেমন গত মাসে
বা গতকালকে, না না গত বছর, বা আপনার যে গত শীতে, এই টাইপের মিনিং যদি আপনার অতীতের সময় উল্লেখ না থেকে যদি ক্রিয়াপদ শেষে এরকম মিনিং হয়। দেখেন আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট শিখেছিলাম যে নাফিজা বিদ্যালয় গিয়েছিল, মা ভাত রান্না করেছিল, আমরা ব্যাডমিন্টন খেলেছিলাম। আর এখানে দেখেন খেলেছিলাম, খেলতাম, এই টাইপের পাস্ট ইনডিফিনিট মিনিং। আর এখানে কি খেলেছে, হ্যাঁ করেছে, এসি এসে এরকমটা মিনিং দিয়েছে। আপনাদেরকে আরো একটি জিনিস আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। দেখি এখানে কি কি আছে। আজকে আজকে পুরো আমরা এ পর্যন্ত 7টি টেন্স শিখে আসছি। পুরো 7টি টেন্স সম্পর্কে আমরা আবার এটা প্র্যাকটিসটা করব। আপনাদেরকে আমি এটা এটা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে লিখে আমরা দেখানোর চেষ্টা করি। আশা করি আজকে ক্লাসে আপনারা শেষ পর্যন্ত লেগে থাকলে পুরো 7টি টেন্স সম্পর্কে একবারে পরিপূর্ণ একটা ভুল হয়ে গেছে। ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, একটু মিউট করে নিতে হবে, থ্যাংক ইউ। একটু মিউট করে নিতে হবে। আমি শব্দ পাচ্ছি কার কাছ থেকে? এই যে শামীম মিয়া ভাইয়া, মিউট করে নেন, থ্যাংক ইউ। ঠিক আছে, সো একটু মুছে নেই। খেয়াল করেন তাহলে আমাদের আজকের ক্লাস নম্বরটা হলো 12, রাইট? ক্লাস নাম্বার হলো 12। আর আমাদের ক্লাসের টপিকটা হলো, আমরা বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি আমরা মাত্র বক্সের ভিতরে জানেন না, আপনারা খেয়াল করছেন কিনা আমি অবশ্য বলি নাই ওই সময়। বাট এটা তোমরা প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম সকল টেন্স স্ট্রাকচার, না? স্ট্রাকচারটা কি মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট জি টেন্সের স্যার, স্ট্রাকচারটা সাবজেক্ট কি? প্লাস হ্যাভ হ্যাজ। তাহলে সাবজেক্টের পরে সাবজেক্ট আমরা প্লাস কি হ্যাভ দেবো? সাবজেক্টের পরে হ্যাভ, তারপর সে হ্যাজ হ্যাভ প্লাস হ্যাজ কি V3। আচ্ছা বলেন তো, ভার্বের এই থ্রি। এই যে এখানে আমরা যে হ্যাভ হ্যাজ ব্যবহার করছি, এই হ্যাভ হ্যাজ কি এখানে বাক্যে মূল ভার্ব না অক্সিলারি ভার্ব? আপনারা কি বলতে পারবেন? আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, নো ওয়ারিজ। চলুন আপনাদেরকে আর একটু সেন্স আমি বোঝাই। যেটা এই যে যে কারণে বলা হয় যে কোনো কাজটি হয়ে গেছে বাট সেটার এখনো মানে ফলাফল বা এটা একটা প্রভাব এখনো বিদ্যমান আছে, কিভাবে, বিষয়টা কিভাবে আসলে একটু খেয়াল করি আমরা। দেখেন, ধরুন আমি বললাম, যেমন আমি বললাম যে আসলে রনি, দেন এখন রনি, বললাম যে রনি লস্ট হিজ, বললাম যে মোবাইল, সাপোজ রনি তার মোবাইল হারিয়েছিল। আরেকটা বললাম যে রনি, রনি হ্যাজ লস্ট হিজ মোবাইল। এই প্রথমটা কিন্তু কোন টেন্স বলেন তো? অনেক সময় কিন্তু মিনিংটা প্রায় সেমই হয়ে যায়, হ্যাঁ মিনিংটা আসলে আমাদের এখানে সেন্সে বুঝতে হবে। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট সিম্পল টেন্স, তাই না? আর দ্বিতীয়টা আমাদের স্ট্রাকচার দেখে আমরা কিভাবে বুঝতে পারলাম সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? এই জন্য আমাদেরকে স্ট্রাকচার গুলো মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু ডিফিকাল্ট কোনো কাজ না, আমরা কত কিছু মনে রাখি আর এগুলো রাখা সম্ভব দেখি না। দেখেন এখন রনি তার মোবাইল হারিয়েছিল, রনি তার মোবাইল হারিয়েছে, দুইটি মনে হয় যেন অতীত, তাই না? কাজটা অতীত হয়ে গেছে। রনি তার মোবাইল হারিয়েছিল, পাস্ট সিম্পল টেন্সের মানেটা হলো এরকম যে রনি তার মোবাইল হারিয়েছিল, পরবর্তীতে হয়তোবা সে মোবাইলটি পেয়েছিল অথবা পায় নাই, সেটা কিন্তু এটা তার প্রকাশ পাওয়া যায় না, অনির্দিষ্ট। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? রনি তার মোবাইল হারিয়েছিল, এটা মানে হলো সে অতীতে হারিয়েছিল, পরবর্তীতে সে তার মোবাইলটি পেয়েছিল কিনা না পায়নি সেটা আমরা শিওর না। বাট যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বলছি যে রনি হ্যাজ লস্ট হিজ মোবাইল, তার মানে হলো যে রনি তার মোবাইল হারিয়েছে, সেই মোবাইলটি এখনো কি হারানো অবস্থায় আছে। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আপনি এই হয়ে যান, আপনি অসুস্থ যেহেতু। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জন্য বলা হয় যে এটার ফলাফলটা বিদ্যমান থাকে। যখনই বললাম যে রনি তার মোবাইল হারিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন ব্যবহার করলাম, এটার মানে এমনটা সেন্স প্রকাশ করে যে রনি তার মোবাইল হারিয়েছে, সে তার মোবাইলটা এখনো কি পায় নাই, এখনো সেটা লস্ট অবস্থায় আছে। আর পাস্ট পাস্ট সিম্পল তার কি প্রকাশ করলো? অতীতে রনি মোবাইল হারিয়েছিল, এটা এখানে দেওয়া, বাট এটা যারা প্রকাশ করে যে হয়তো পরবর্তী মোবাইলটি পেয়েছিল অথবা পায় নাই। আমার কথা কি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন? পাস্ট ইনডিফিনিটের মধ্যে আর পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে সেন্সটা বুঝছেন কিনা বলেন? আচ্ছা আমি আরো একটা জি আপনাদেরকে দেওয়ার স্যার। দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি বললাম যে আসলে দেন আমি বললাম যে মাই মাই ধরেন মাই সিস্টার ইন ল, হ্যাঁ সিস্টার ইন ল বললাম, তাই না? শালিকা হতে পারে, ভাবি হতে পারে, ওকে। আমি বললাম যে কেম, কি হতো যে কেম টু মাই হোম, সে আমার মানে আমার আমার সিস্টার ইন ল আমার বাড়িতে এসেছিল। আর একটা বললাম যে মাই সিস্টার ইন ল, দেখেন মাই সিস্টার ইন ল বললাম কি বলেন তো, হ্যাজ কাম টু মাই হোম। প্রথমটা মানে হলো সে এসেছিল, এখন এটা দ্বারা প্রকাশ হয়ে এসেছিল, হয়তো বা সে চলেও গিয়েছিল এমনটা, অথবা যায় না, সেটা এটা দ্বারা প্রকাশ করছে না।
আর যখন আমি বললাম যে মাই সিস্টার ইন ল হ্যাজ কাম টু মাই হোম, এটা দ্বারা প্রকাশ করে সে এসেছে, এখনো আছে। এসে- এসেছে। এখনো আছে, এসেছে এখনো, মানে এটার সে যে এসেছে সেটা এখনো কি, সেটার একটা প্রমাণ আছে, বা সে এখনো আছে। মানে রাইট। এখন আপনারা যদি এত কিছু নাই বুঝতে চান, আমি বলবো সময়ের কোনো উল্লেখ না থাকলে আমরা ক্রিয়া পদ শেষে কি থাকলে আমরা বুঝবো, বা কি থাকলে আমরা করে নিব বলেন তো। কি বলছিলাম কিছুক্ষণ আগে, খেয়াল করছেন আপনারা? জি স্যার। ক্রিয়াপদের এসো শেষে, এসি। ক্রিয়াপদের শেষে কি থাকবে? এখন কথা বলার সময় তো এত কিছু চিন্তা করে বলা যায় না, তবে ফাউন্ডেশনটা আপনি স্ট্রং করে ধীরে ধীরে আপনি ইউজ টু হয়ে যাবেন, তখন দেখুন অটোমেটিক আপনার ব্রেন থেকে আসবে। ক্রিয়াপদ শেষে আমরা বলতে পারি যে আসলে কি থাকবে, এসি স্যার থাকলে, এসো ক্রিয়াপদের আসে। শেষে টিসি এসে। এসো এসি এসো, এসে তারপরে থাকে। হচ্ছে যে এসএন, এগুলো হচ্ছে পুরাতন কথাবার্তা, এবার আমরা এসে। সেন্সটা বুঝবো এগুলো, তারপর তাই না, এসি এসো এসএন হতে পারে যে আসি, তাই না, এমনটা হতে পারে যে আছেন, এই টাইপের মিনিং দেবে আপনাদেরকে আমি। তাহলে আমরা শুরু করি। চলেন আমরা তাহলে আমরা সেন্সটা কি বুঝছি কিনা, পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে হলো কাজটা ঘটে গেছে, অতি রিসেন্টলি ঘটছে, এটার একটা প্রভাব বা এটার একটা, এটা এখনো বর্তমানের সাথে কানেকশন আছে। ঠিক আছে। তা দেখেন আমরা তাহলে এটাতে কিছু বাক্য তাহলে তৈরি করি আমরা। যেমন আমি যদি বলি, আমি বললাম যে আমি কি করলাম, আমি ইংরেজি কি করেছি, আমি ইংরেজি শিখেছি, তাই না, আমি ইংরেজি বললাম যে ইংরেজি শিখেছি। আচ্ছা দেখেন তো, আমি ইংরেজি শিখেছি শেষে কি আছে, এখানে এসি আছে না, এসি। এসি। এসি মনে দেখেন হচ্ছে। এনে কি আছে, এসি আছে না, শিখেছি। আবার এটা স্যার এটাও তো বুঝতে পারেন, আপনি যে ইংরেজি শিখেছেন, ইংরেজি শেখার যে আপনার ভিতরে সে এটা ইম্প্যাক্ট এখন আছে না, আপনি যে ইংরেজি শিখেছেন সেটার যে একটা রেজাল্ট সেটা আপনার মধ্যে এখন আছে না, এটা এটার যে একটা প্রভাব, রেস্ট এখন আছে না, আছে। ঠিক একইভাবে আমি যদি বলি যে, আমি বললাম যে আসলে সে সে কাজটি করেছে, সে কাজটি করেছে, মানে কি সে কাজটি করেছে, সে কি আছে দেখেন তো, এসে আছে না, করেছে। আমি বললাম যে বাবা, আমি বাবা আমার জন্য, অথবা আমি বললাম যে বাবা, সরেন, ধরেন আমি বললাম যে বাবা কি করছে, আমাকে একটি কি ল্যাপটপ, দেখেন আমি বললাম যে বাবা আমাকে একটি বললাম যে আসলে ল্যাপটপ, তাই না, সরি, বললাম যে ল্যাপটপ আপনার কিনে দিয়েছে, তাই না, কিনে, আমি বললাম যে কিনে দিয়েছে, তার মানে দেখেন কিনে দিয়েছে, দিয়েছে। এসে আছে না। এখন সে কিনে দিয়েছে সেটা কি, জি। এখন কিনে দিয়েছিল এটা প্রকাশ করে যে দিয়েছিল অনেক আগে, হয়তো সেটা এখন আর নাই, সেটা ওল্ড হয়ে গেছে বা সেটা এখন ইউজ করছি না। আর যখন বলছে আমার বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে, এটাতে এমনটা বোঝা যায় যে ল্যাপটপটা যে কিনে দিয়েছে সেটা আমার কাছে এখনো কি আছে, তাই না। বিদ্যমান। দেখেন আমরা যদি বলি, খেয়াল করেন, আমরা যদি বলি যে আমরা বললাম যে আসলে, আমি বললাম যে ধরেন আমি বললাম যে আমি বললাম যে আমার বন্ধু, হ্যাঁ, আমি বললাম যে আমার বন্ধু রাকিব, সাপোজ আমি বললাম যে আমার বন্ধু রাকিব আমাকে বললাম যে আসলে পড়াশোনা অনেক হেল্প করেছে, তাই না, পড়াশোনা অনেক, বললাম যে কি মানে হেল্প করেছে, আমি ধরেন এভাবে লিখলাম, বাংলিশই লিখলাম, তাই না, হেল্প করেছে। এই যে করেছে, আমরা যে এসে এসে আছে, এভাবে বুঝতে পারি সে যে একটা হেল্প করেছে সেটা একটা একটা মানে রেশ কিন্তু আপনার ভিতরে এখনো আছে। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে, আর আমরা পাস্ট ইনডিফিনিটে কি শিখেছিলাম ভাইয়া, আমি ইংরেজি শিখেছিলাম, সে কাজটি করেছিল, মানে ফার অতীত, না একবার ফার পাস্ট বোঝা, ব্যাপক অতীত প্রকাশ করে, বা কাজটাকে অতীতে কোন কখন হয়েছে সেটা প্রকাশ করে। এটা এটা দ্বারা প্রকাশ করে যে কাজটি জাস্ট, কাজটি কিন্তু শেষ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে হলো দ্য অ্যাকশন ইজ ফিনিশড, অ্যাকশন ইজ অলরেডি ফিনিশড বাট দ্য রেজাল্ট ইজ এক্সিস্টিং, এবং দ্য দ্য ইম্প্যাক্ট অফ অ্যাকশন ইজ কি আপনার এক্সিস্টিং, এটা যে ফিনিশড। রেজাল্টের ইম্প্যাক্ট এখনো কি আছে। দেখেন তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমি ইংরেজি শিখেছি, তাহলে এটা ইংলিশটা হবে কি, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি শিখে আসলাম, স্ট্রাকচারটা বলেন তো। আই হ্যাভ, সাবজেক্ট। আমি আই ইংরেজি হ্যাভ। শিখেছি, ভার্ব কোনটা, শেখা, তাই না। তার আই হ্যাভ লার্ন, শেখা। লার্নের পাস্ট কি, লার্ন। আপনাদেরকে স্ট্রং ভার্বের লার্ন। একটা শীট দিয়েছি, এখন আই হ্যাভ লার্ন ভার্ব দ্বারা, এরপর কি কি শিখেছেন, ইংলিশ, তাই না, ইংরেজি শিখেছি। সে কাজটি করেছে, এখন এখানে ভার্ব কোনটা, কাজটি কিন্তু ভার্ব না, করা, তাই না, সে কেটে ডু। সাবজেক্টটা হি, এন্ড হির সাথে কি হবে, হ্যাজ। এখন ডুয়ার হি থাকলো হ্যাজ না, ডুইং দ্য ডু এর ওয়ার্ক। পাশে কি, ডান হবে, হি হ্যাজ ডান। গান। Yes, এই যে আমরা ভার্বের যে হি হ্যাজ ডান প্রেজেন্ট দ্য পাস্ট ওয়ার্ক। এবং পাস্ট এগুলোর মধ্যে জানতে হবে, এগুলো জানলে আপনার ধীরে ধীরে আপনার সেন্টেন্স কারেক্ট হওয়া শুরু করবে। বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে, আমরা জানি যে বাইয়ের তো কেনা, আবার বাইয়ের তো কিনে দেওয়াও বোঝায়,
তাই না? আমরা এই জন্য আসলে ইংলিশ অনেক সময় আমরা একটা শব্দের একটা মিনিং জানি, মানে ওইটা আসলে বিভিন্ন ওয়েতে ব্যবহার হতে পারে। এই জন্য আমাদেরকে রিডিং করতে হবে, রিডিং করলে শব্দের ব্যবহার দেখা যায়, বোঝা যায় শব্দের আসলে কত রকমের মিনিং হতে পারে। বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছে, তাহলে কে কিনে দিয়েছে, সাবজেক্টটা কি, কাজটা কে করেছে, বাবা। তাহলে বলতে পারি, আমি বলতে পারি যে মাই ফাদার, ও, বলতে ধরেন আমি বলা ফাদার, মাই তাই না, ফাদার। মাই ফাদার হ্যাজ হবে, আমাদের যেহেতু হ্যাজ। একজন। হ্যাভ কোথায়, হ্যাজ কোথায়, এটা কিন্তু আমরা হ্যাভ ভার্বে শিখে আসছি, তাই না। মাই ফাদার হ্যাজ কি হচ্ছে, বট। বাইয়ের তো কেনা, বট। বাইয়ের পাস্ট পার্টিস বলতে কি, বট। বট। বট মি, আমাকে কিনে দিয়েছে, কি দিয়েছে, ল্যাপটপ, তাই এ না। ল্যাপটপ তুমি। এরকম ভার্বের পরে যদি আপনি দেখেন যে দুটি জিনিস আছে, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক, অবজেক্ট হিসেবে, তখন ব্যক্তিবাচকটা আগে বসাবেন, এরপরটা বস্তুবাচক বসাবেন, রাইট। সো এটাই আর কি, রাইট। তাহলে কি বললাম যে বট মিয়া ল্যাপটপ। আমার বন্ধু রাকিব আমাকে পড়াশোনায় অনেক হেল্প করেছে। এখন আপনাকে কিন্তু মূল ভার্ব কোনটা আগে সেটা ধরেন, সাবজেক্ট কোনটা সেটা ধরেন। আমার বন্ধুকে মাই ফ্রেন্ড, তাই না। মাই ফ্রেন্ড কি বলতে পারে, মাই ফ্রেন্ড রাকিব, সরাসরি এভাবে বলি মাই ফ্রেন্ড রাকিব হ্যাজ হবে, যেহেতু আমার বন্ধু একজন রাকিব। কি করেছে, হেল্পড, হেল্পড, হেল্পড মি, কি মি। বলেন তো। বলতে পারি যে আসলে উইথ মাই স্টাডি অথবা ইন মাই স্টাডি, আপনি দুইটা দিলেই হবে। হ্যাঁ, উইথ বলতে পারে যে উইথ মাই, বলতে পারে আমার পড়াশোনায়, অথবা ইন মাই স্টাডি, হ্যাঁ দুইটা দিলেই সঠিক, আমার পড়াশোনার সাথে সে আমাকে হেল্প করেছিল। অনেকের ইংলিশ তো আলো না স্যার এখানে। বুঝি নাই। বললাম অনেক অনেক শব্দর মেনি বা এর ইংলিশ তো এখানে আসলো না, তাই বললাম স্যার। কোনটা আসে না, ও অনেক। হ্যাঁ, তা ভালো কথা বলছেন। তাহলে আমরা দেখেন, আমরা বলতে পারি যে মাই ফ্রেন্ড রাকিব হেল্পড মি আ লট। কি হবে, আ লট, আলট মানে অনেক। A lot এখানে with my study. এখন দেখেন, এখানে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু মেনি হবে না, মেনি কিন্তু এটা একটা সংখ্যার ক্ষেত্রে এই ধরনের অনেক হেল্প করেছে, মানে ক্রিয়ার, মানে ইন্টেন্সিটি প্রকাশ করার জন্য তখন লট দিবেন, লট অথবা মাছ, রাইট। চলেন তাহলে আমরা আরো কিছু বাক্য দেখি তাহলে, তাই না। দেখেন, আমি আমি যদি বলি যে সে আমাকে আজকে কি, সে আমাকে আজকে বিষয়টি জানিয়েছে, সে আমাকে আজকে বিষয়টি জানিয়েছে, কে জানিয়ে, সাবজেক্টটা কি, হি হ্যাজ, ভার্ব কোনটা, জানানো, ইনফর্মড মি দা ম্যাটার, সে আমাকে বিষয়টা আজকে জানিয়েছে। আমি বললাম যে আমার জীবনে আমি অনেক দেশ ভ্রমণ করেছি। ওই কি আজকের দেবেন ইংলিশ তো আপনি, আসলো না ভিতর সাথে। কোনটা, ও বললাম টুডে। আপনি যে বললেন সে আমাকে আজকে ইংলিশ। হ্যাঁ, তা ট্যুরটা দিতে হবে, দিয়ে দেবেন আপনি। ওইটা আমি খেয়াল করেন, তাই না। আপনি ভার্বের জায়গায় ঠিক মতো বসে শেষে দিয়ে দেন টুডে। দেখেন, আমি বললাম যে আমার আমার লাইফে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, আপনি এটা পাস্ট ইনডিফিনিটে করলেও হবে, করেছিলাম, আর করেছি বলতে আপনি প্রকাশ করলেন যে আসলে করেছেন, সেটা এখনো কি, যে আপনার মধ্যে সেটা একটা এটা এসে আছে। তা আপনি বলতে পারেন যে আই হ্যাভ, কি বলেন তো, আই হ্যাভ ট্রাভেলড, তাই না। আই হ্যাভ ট্রাভেলড মেনি কান্ট্রিজ, আই হ্যাভ ট্রাভেলড মেনি কান্ট্রিজ ইন মাই লাইফ। আমার দেশে আমি অনেক, আমার জীবনে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, তাই না। ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আমি কি করেছি বলেন তো, আপনার হতে পারে যে আমি সদ্য, মানে গ্রাজুয়েশন শেষ করেছি, হ্যাঁ, রিসেন্টলি অতি সম্প্রতি আমি গ্রাজুয়েশন শেষ করেছি। তাহলে হবে কি, আই হ্যাভ, শেষ করা, ভার্বের শেষ, তো আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড মাই, কি হবে বলেন তো, গ্রাজুয়েশন, তাই না, গ্রাজুয়েশন। আই হ্যাভ জাস্ট হবে, আমি যখন বলবো জাস্ট, অথবা আই হ্যাভ রিসেন্টলি, হ্যাঁ আই হ্যাভ রিসেন্টলি, রিসেন্টলিটা আমরা এখানে না দিই, আমরা শুধু দিতে পারি রিসেন্টলি, বলতে পারি রিসেন্টলি, আমি দেখাবো এই সম্পর্কে, রিসেন্টলি আই হ্যাভ ফিনিশড মাই গ্রাজুয়েশন, তাই না। বলতে পারে যে ফ্রম এনইউ, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি রিসেন্টলি কি করেছি। ধরেন আমি বললাম যে তারা, দেখেন খেয়াল খেয়াল করেন, আমি বললাম যে দে হ্যাভ, হ্যাঁ দে হ্যাভ অ্যারেঞ্জড, তাই না, দে হ্যাভ অ্যারেঞ্জড বলতে পারি যে আসলে ক্রিকেট ম্যাচ, কি করছে তারা, ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে, বলতে পারি যে আসলে ইন আওয়ার স্কুল, তারা আমাদের স্কুলে কি করছে, আমরা ক্রিকেট খেলার আয়োজন করেছে। এই যে আয়োজন করা, তাই না। দেখেন, আরো আপনার কিছু বাক্য বলেন তো, আমাকে একটু বলেন, আর কি ধরনের আপনার বাংলা কি ধরনের সেন্টেন্স গুলো আমরা বলি সাধারণত, বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলেন, অনেক বাক্য আছে না। দু একটা বাক্য বলতে পারেন না কেউ, বলেন তো, বলেন 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 বলেন। যেমন আমি বলতে পারি আমি আমার আজকে জবের ডিউটি শেষ করেছি।
তাহলে হবে কি, দেখেন আপনি বলতে পারেন যে I আই হ্যাভ have ফিনিশড finished মাই, কি বলতে my পারেন যে মাই জব my ডিউটি, job responsibility অথবা বা জব job ডিউটি, duty। জব রেসপন্সিবিলিটি বলে আরো বেটার, মানে একটা প্রফেশনাল ওয়ার্ড, তাই না? জব ডিউটি শেষ করেছি, তাই না? আপনি যদি বলেন যে আসলে আমি আমি নতুন একটি চাকরিতে যোগদান করেছি, তাহলে হবে কি আই হ্যাভ জয়েন্ট, I have joined আই হ্যাভ new জয়েন্ট নিউ জব, আর নিউ new জব। job। জয়েনের পরে, মানে জয়েনের পরে আমাদের প্রিপোজিশন লাগে না। আই হ্যাভ জয়েন্ট আর নিউ, আমি নতুন একটা চাকরিতে কি করেছি, জয়েন যোগদান করেছি। করেছি, তাই না? ঠিক জি। একই ভাবে আমি যদি বলি যে, আমি বললাম যে আমার বাবা কি, যে আমাকে আপনার, বললাম যে আসলে আমাকে কিছু টাকা দিয়েছে, তাই বললাম কি মাই ফাদার, দেখেন মাই My ফাদার father have হ্যাজ গিভেন মি, দিয়েছে, has গিভেন মি given কি সাম has মানি, given me some সাম money। মানি, আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, তাই না? ঠিক একই জি। ভাবে দেখেন আমরা যদি আরো বলি, আমি বললাম যে ফোন, আমি ঘুমিয়ে আছি, সে এসে টাকাটাকে শুরু করে দিয়েছে। একটু এক সেকেন্ড, একটা ফোন আছে। আহ, একটু আপনার লাইনে থাকেন, আমার একটু ওকে ঠিক আছে। দেখেন তাহলে কি বললেন, আপনার কি জন্য বললেন? আমি স্যার বললাম আমি ঘুমিয়েছি, মা এসে মানে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ও সেটা, তাহলে আমি ঘুমিয়েছি, দেখেন তাহলে হবে কি আই হ্যাভ, বলতে পারেন আপনি বলতে আই হ্যাভ জাস্ট ছিলেন, আমি মাত্র ঘুমিয়েছি, হ্যাঁ। অ্যান্ড বলতে পারেন যে and তারপর কি করছে মা, হ্যাঁ। বলতে পারেন যে আসলে মা কি করেছেন, স্টার্টেড, সরি মা হ্যাজ স্টার্টেড বলতে পারি আমরা, তাই না? মা হ্যাজ স্টার্টেড বলতে পারি আসলে কলিং মি, তাই না? কলিং আমাকে ডাকা শুরু করে দিয়েছে, মা হ্যাজ স্টার্টেড কলিং মি, আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাই না? আর আমি যদি বলি যে আমি তোমাকে ভালোভাবে চিনতে পেরেছি, অথবা আমি তোমাকে ভালোভাবে চিনেছি, তাহলে হবে কি বলেন তো? আমি তোমাকে ভালোভাবে চিনেছি হবে কি আই হ্যাভ, চিনেছি তাহলে হবে কি আই হ্যাভ নোন ইউ, তাই না? আই হ্যাভ নোন ইউ, অথবা আমরা এটাকে আরেকটা সুন্দর ব্যবহার করতে পারি, আই হ্যাভ রিকগনাইজড ইউ, আই হ্যাভ রিকগনাইজড ইউ, তাই না? ওয়েল বলতে পারি, আমি তোমাকে ভালোভাবে বুঝতে, মানে চিনতে পেরেছি, রিকগনাইজ হচ্ছে চিনতে পারা, তাই না? এমনটা হতে পারে, আমি তোমাকে কি চিনতে পেরেছি। ওকে, সো এভাবে করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা ব্যবহার করতে পারবো কিনা, দেখেন তাহলে এটাকে আমরা যদি নাবোধকটা দেখে দেই, আপনাদেরকে এটা কিভাবে নাবোধক করবেন, একটা জিনিস খেয়াল করেন। আমরা যদি যেটা বললাম, ধরেন আমি বললাম যে কি, দেখেন আমি বললাম যে আই হ্যাভ বট, দেখেন আমি বললাম যে আই হ্যাভ বট বললাম যে ল্যাপটপ, ধরেন আমি বললাম যে আমি একটা ল্যাপটপ কিনেছি। এখন শব্দ আসতেছে কার কাছ থেকে, এই যে মেহেরিন থেকে, হ্যাঁ একটু মিট করতে হবে। আমি একটা ল্যাপটপ কিনেছি। এখন আমি একটি ল্যাপটপ কিনেছি, এটাকে নাবোধক করে আমরা বাংলায় কি বলি, বাংলায় কি বলি বলেন তো? আই হ্যাভ নট, আই হ্যাভেন্ট, কি হবে, আই হ্যাভেন্ট বট আর ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনিনি, অথবা আই হ্যাভেন্ট বট এনি ল্যাপটপ, এনি মানে যে কোনো, আমি কোনো ল্যাপটপ কিনিনি, কিনিনি অথবা নাই। তা নাবোধক করলে কি হয়, নাবোধক করলে ক্রিয়াপদের মিনিংটা কেমন হয় খেয়াল করে, নি অথবা নাই, তাই না? আমি কিনি নাই। ঠিক আছে, এটাকে প্রশ্নবোধক করেন, তাহলে প্রশ্নবোধক কি করবেন, হ্যাভটা নিয়ে আসেন সামনে, তাই না? এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, কিভাবে বুঝবো আমরা, কারণ হ্যাভের এখানে মিনিং নেই, তাই না? সহযোগিতা করছে, হ্যাভ আই বট, তাই না? আমি বললাম যে হ্যাভ আই বট এনি ল্যাপটপ, আমি কি কোনো ল্যাপটপ কিনেছি সাপোজ, তাই না? আমি কি কিনি নাই, তাহলে হবে কি হ্যাভেন্ট আই, তাই না? হ্যাভেন্ট আই বট এনি ল্যাপটপ, আমি কি ল্যাপটপ কিনি নাই। আমি কেন ল্যাপটপ কিনেছি, কেন, ওয়াই হ্যাভ আই কি বট, এখানে কেন আমরা এই যে হ্যাভাসটা ব্যবহার করলাম, এখানে হ্যাভাস এই বাক্যের অক্সিলারি ভার্ব, এছাড়া আমাদেরকে অতিরিক্ত কোনো কিছু আনতে হবে না, তাই না? এমনটা হতে পারে। আমি বললাম ধরেন আমি বললাম তারা রুমটি পরিষ্কার করেছে, তাহলে দে হ্যাভ ক্লিনড হবে, তাই না? দে হ্যাভ ক্লিন দা রুম, তারা রুমটি পরিষ্কার করেছে। এখন এটা নাবোধক করলে কি, তারা রুমটি পরিষ্কার করেনি অথবা নাই, তাই না?
তারা রুমটি পরিষ্কার করেনি অথবা নাই। তাহলে হবে কি দে, খেয়াল করেন, তাহলে হবে কি দে হ্যাভেন্ট ক্লিনড দ্য রুম। তারা রুমটি পরিষ্কার করে নাই। তারা কি রুমটি পরিষ্কার করেছে? তাহলে কি হ্যাভ দে, তাই না? এভাবে করে এগুলোকে বারে বারে রিপিট করবেন। একই জিনিস বারে বারে রিপিট করলে ওই বিষয়ে আপনার কি হয়ে যাবে, দুর্বলতাগুলো কেটে যাবে, তাই না? তো এবার আমরা যদি বলি যেটাকে তারা কি করেনি, তাহলে হবে কি হ্যাভেন্ট দে ক্লিনড, তাই না? হ্যাভেন্ট দে ক্লিন দ্য রুম, তারা কি রুমটি পরিষ্কার করেনি? ঠিক একইভাবে বললাম তারা কিভাবে রুমটি পরিষ্কার করেছে, তাহলে হবে কি হাউ হ্যাভ দে, তাই না, ক্লিন দ্য রুম। তারা রুমটি কিভাবে পরিষ্কার করেছে। তারা কি তারা কেন রুমটি পরিষ্কার করে নাই, তাহলে হবে কি হ্যাভেন্ট ওয়াই হ্যাভেন্ট দে ক্লিন দ্য রুম। স্পোকেন ইংলিশ আমরা হ্যাভ নটকে হ্যাভেন্ট আর হ্যাজ নটকে হ্যাজেন্ট, তাই না? কেন করেনি, তাই না, কখন তোরা রুমটি পরিষ্কার করেছে, তাহলে কি ওয়েন হ্যাভ। এভাবে করে বিভিন্ন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এই ছোট ছোট জিনিসগুলো আপনি যখন ভালোভাবে অনায়াসে তৈরি করা শিখে ফেলতে পারবেন, তখন দেখবেন সামনের দিকে আপনি আস্তে 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 মিনিং বোঝা না না শিখতে। হয় তাহলে আমরা এটা দেখলাম যে কিভাবে এগুলো আপনার করতে হয়। চলেন আপনাদেরকে এ পর্যন্ত আমরা যে টেন্সগুলো শিখে আসছি, একটা বাক্য আমি একটা দিয়ে আমরা 7 ভাবে দেখি। হ্যাঁ, ধরুন আমরা একটা সাবজেক্ট ধরুন আমরা নিলাম আই হিসেবে, মানে একটা আই সাবজেক্ট, আই আই নেই আমরা সাবজেক্ট হিসেবে। ধরেন আমি বললাম যে আমি বললাম যে আই ক্লিন দিস, খেয়াল করেন, আই ক্লিন দিস রুম। আমি বললাম যে এভরিডে, আমি প্রতিদিন এই রুমটি কি করি। অথবা আই ক্লিন দিস রুম, আমি রুমটি পরিষ্কার করি। এই আমি রুমটি পরিষ্কার করি কোন টেন্স, এটা আমরা কিভাবে চিনলাম, সাবজেক্টের পরে কি ভি ওয়ান আছে না, এটা কি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। রুমটি পরিষ্কার করি, এখন এটা দ্বারা প্রকাশ করে যে আপনি সচরাচর করেন এমনটা, আমি আমি এই রুমটি পরিষ্কার করি। এটা দ্বারা প্রকাশ করছেন আপনি এই মুহূর্তে করছেন এমনটা না, জাস্ট সচরাচর করেন এমনটা। তাহলে আমি রুমটি পরিষ্কার করেছি, পাস্ট হলে কি হবে, আই ক্লিনড, মানে কি আই ক্লিন দিস রুম, মানে কি আমি রুমটি পরিষ্কার করেছিলাম। আমি রুমটি পরিষ্কার করব, তাহলে হবে কি আই উইল ক্লিন দ্য রুম, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না, এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি রুমটি পরিষ্কার করছি বা করতেছি, তাহলে হবে কি আই অ্যাম, আমরা তো এগুলো শিখছি, তাই না। আম ক্লিনিং কি হবে, খেয়াল করেন, আম ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করছি বা করতেছি। আমি রুমটি পরিষ্কার করতেছিলাম বা করছিলাম, মানে আপনার অতীতে আপনার মানে রুমটা পরিষ্কার কাজে নিয়েছিলেন, তাহলে আই ওয়াজ ক্লিনিং দ্য রুম, তাই না। আমি যখন রুমটি পরিষ্কার করছিলাম তারা কি করছে, তারা আমাকে ডাক দিল বা তারা আমাকে ফোন করলো। তাহলে আই উইল বি ক্লিনিং, আমি আমি পরিষ্কার করতে থাকবো। দেখেন আমি পরিষ্কার করব ফিউচার ইনডিফিনিট, আর করতে থাকবো মানে কি ফিউচার কন্টিনিউয়াস, তাই না। আই উইল বি ক্লিনিং হবে কি হবে, আই উইল বি ক্লিনিং দ্য রুম। আর আজকে কি শিখলাম আমরা, আমি রুমটি পরিষ্কার করেছি, আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করেছি। ও, দেশের জায়গায় দি হয়ে গেছে সব, তাই না, ওকে সমস্যা নেই, আমরা দিয়ে করি তাহলে। দেখেন তাহলে আমি যেটা বললাম, আমরা কিন্তু 7টি শিখেছি, আর 7টি আমরা শিখেছি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করি। আই ক্লিনড, বার্পে 2 নম্বর, আমি রুমটি পরিষ্কার করেছিলাম। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করব, তাই না। আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করতেছি। আই ওয়াজ ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করছিলাম। আই উইল বি ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করতে থাকবো, তাই না। আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করেছি। আপনারা এমন কেউ কে আছেন যারা এই যে 11 জন আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারা এমন কেউ কে আছেন যে এই যে 7টি টেন্সের আমরা যেভাবে শিখে আসলাম এই ধরনের সেন্স বা এগুলো তৈরি করে এগুলো নিয়ে কোনো ঝামেলা কারো কি আছে? তখন আপনি এতদিনে এগুলো নিয়ে কনফিউশন ছিল বা আপনি মানে সমস্যা তালগোল পাকিয়ে ফেলতেন, এখন কোনো সমস্যা আছে কিনা বলেন আমাকে। নো স্যার। মানে ক্লিয়ারলি ভাবে কি আমরা সমস্যা বুঝতে নেই। পারছি? জি। I have some problem because of I am not available last 5 class. So এই জন্য কি করতে ভাই, এই জন্য ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি রিওয়াচ দ্য ক্লাস, আপনাদের ক্লাসগুলো আবার দেখতে হবে, তাই না। আপনাদেরকে no আপনাকে problem. দেখতে, হুম, I আপনাকে have ক্লাস, class recording and document. থ্যাংক ইউ ম্যান। আপনি তাহলে সেটাই করবেন, রাইট, দ্যাটস হোয়াট ইউ শুড ডু অ্যাজ ইউ হ্যাভ মিসড। ওকে, তাহলে দেখেন আমরা যেটা বললাম যে 7টি টেন্স কিন্তু আমরা আজকে অলরেডি শিখে ফেলছি, আরেকটা টেন্স দিব আপনাদেরকে, এরপর আপনাদেরকে আমি পুরো দেখাবো যে পুরো টেন্সের মধ্যে আপনার কি দুনিয়ার সকল টেন্স কিন্তু আমাদের জানা দরকার নাই, রাইট। দুনিয়ার সকল টেন্স আমার জানা দরকার নেই, কিন্তু আমরা এখন সেন্সটা বোঝার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে।
আচ্ছা, এরপর আপনাদেরকে আরো কিছু আজকে আমি দেখানোর চেষ্টা করছি এখন, হ্যাঁ, যেটা আমাদের জন্য অবশ্যই নিঃসন্দেহে ভালো হবে। একটু এক সেকেন্ড, আমি আজকে একটু ওকে, চলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু আপনার অ্যাডভার্ব ব্যবহার হয়, সেগুলো একটু ব্যবহারটা আমরা শিখে ফেলি আর কিছু আবার একটু প্র্যাকটিসও করি আমরা। এর মধ্যে একটি হলো অলরেডি। হ্যাঁ, এই ধরনের কথাবার্তাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বেশি। অলরেডি মানে কি বলেন তো? অলরেডি মানে কি? অলরেডি মানেটা কি? প্রতিনিয়ত, অলরেডি মানে হলো না, স্যার প্রতিনিয়ত না। ইতিমধ্যে ই- ইতিমধ্যে, ইতি ইতিমধ্যে এই ইতিমধ্যে, ধরনের এই ধরনের কথা আমাদের সরি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বলি, রাইট? এরপরে ধরেন আমরা আচ্ছা, আমরা একবারে লিখে নিই, দেন আমি বাংলা লিখি। জাস্ট, 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 জাস্ট ব্যবহার করি, জাস্ট নাও ব্যবহার করি। আমরা বলি যে লেটলি, মাত্র, তাই না? আমরা লেটলি বলি, রিসেন্টলি বলি, তাই না? এই ধরনের কথাবার্তা বলি। দেন আমরা আরেকটা বলি নাবোধক ক্ষেত্রে, তখন ইয়েট বলি নাবোধক হলে। তো এগুলো নট প্রত্যেকটাই ইয়েট, আমরা যে আমরা এটা বলবো, প্রত্যেকটা দেখবো। জাস্ট মানে হলো, জাস্ট মানে এইমাত্র, হলো, জাস্ট মানে হলো শুধু এই মাত্র, এই মাত্র। হ্যাঁ, দেখেন জাস্টে কিন্তু অনেকগুলো মিনিং আছে। জাস্ট হচ্ছে এই মাত্র, অথবা কেবল। আমরা বলি না কেবল সে এসেছে, এই মাত্র এসেছে, এই মাত্র আমাকে ফোন করেছে। আর জাস্ট না মানে ওই সেম। হ্যাঁ, জাস্ট না মানে কি? একই। একই মিনিং, মানে এটা একটু একটু জোর ইন্টেন্সিফাই করলো, তাই না? একটু জোর দিল আর কি। কথার মধ্যে একটা ইয়ে আসছে আর কি, এই মাত্র। এটা মানে মানে হলো, পাওয়ার থাকে। হ্যাঁ, এই মাত্র, অথবা আমরা বলতে পারি যে কেবল। তো এগুলোর ব্যবহারটা আমরা না জানলে আমাদের মনে হবে যেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনার অসম্পূর্ণতা রয়ে গেছে। রিসেন্টলি মানে হলো সম্প্রতি। সম্প্রতি বুঝে খুব শীঘ্র আর কি, হ্যাঁ? খুব মানে যে কাজটা মানে এই যে খুব অতি সম্প্রতি এমনটা, তাই না? রিসেন্টলি। লেটলি মানে সমসাময়িক সম্প্রতি। সময়ে হয়ে অথবা গেছে। আমরা বলতে পারি যে হ্যাঁ, এমনটা সময় রিসেন্টলি সম্প্রতি বুঝতে। ইয়েট মানে হলো এখনো। এট মানে কি? ইট অনেক, ইট মানে হচ্ছে যে তা সত্ত্বেও, এখন, তবুও। বাট এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে পারি, এটা মানে হচ্ছে এখনো। তাহলে নট ইট মানে কি? এখনো না। ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে আসলে এখন পর্যন্ত, এখনো। অথবা আমরা বলতে পারি যে আসলে এখন, হ্যাঁ, এখন পর্যন্ত এমনটা। So এটা আমরা মূলত নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি। কোন সেন্টেন্সে? এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করি নেগেটিভ। আপনাদেরকে আমি প্রত্যেকটা দিয়ে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বলতে। চলো আমরা অলরেডি, প্রথমে অলরেডি দিয়ে আমরা শেখার নট চেষ্টা করি। ইয়েটই বেশি ইউজ করা হয় স্যার। এটা তো মানে সংক্ষেপ। আপনার যখন বলি যে হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, আমি বললাম নট ইট, এখনো না। হ্যাঁ, এইটা। চলো তাহলে আমরা প্রথমে অলরেডি ব্যবহারটা তাহলে আমরা দেখি। ঠিক আছে? অলরেডি কি বললাম? যে ইতিমধ্যে। ধরেন আমি বললাম যে ইতিমধ্যে, ইতিমধ্যে কি করলাম? ইতিমধ্যে সে বাড়ি গিয়েছে, অথবা বাড়ি 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 পৌঁছিয়েছে। তা ইতিমধ্যে সে বাড়ি পৌঁছিয়েছে, তা কিরকম হবে বলেন তো? ইতিমধ্যে মানে কি? তাহলে হি হ্যাজ। অলরেডি এন এইটার না, হি দেখেন, হ্যাজ, এইটার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলরেডির পজিশনটা হয় মেইন ভার্বের আগে এবং হ্যাভ হ্যাজ এর মাঝখানে, তাই না? হ্যাভ হ্যাজ এবং মেইন ভার্বের মাঝখানে। হি হ্যাজ অলরেডি কি বললাম? যে রিচড হোম, সে ইতিমধ্যে রিস্ট, বাসায় বাসায় পৌঁছেছে। আমি বললাম যে সে ইতিমধ্যে কি করছে? আমি বললাম সে ইতিমধ্যে মানে আপনার বললাম যে গ্রাজুয়েশন শেষ করেছে। তাহলে হি হ্যাজ অলরেডি, দেখেন, হি হ্যাজ অলরেডি। আমরা বলতে পারি যে ফিনিশড হিজ গ্রাজুয়েশন, সে ইতিমধ্যে তার গ্রাজুয়েশন শেষ করেছে। আমি বললাম যে সে ইতিমধ্যে, অথবা আমি বললাম যে তারা ইতিমধ্যে খেলা শুরু করেছে, তাই না? খেলাটি দে শুরু আর করেছে। আমরা দে হ্যাভ অলরেডি, দেখেন, দে হ্যাভ অলরেডি স্টার্টেড দা, আমরা বলতে পারি দ্য গেম। তারা স্টার্টেড দ্য গেম। তারা গেমটি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমি বলতে পারি যে রহিম, আমি বললাম যে রহিম ইতিমধ্যে কি করেছে? আমি বললাম যে রহিম ইতিমধ্যে আপনার কি হতে পারে আপনার, যে কাজটি করে ফেলেছে, তাই না? তা রহিম হ্যাজ অলরেডি, দেখেন, আমি বললাম যে রহিম হ্যাজ অলরেডি ডান দা ওয়ার্ক, কাজটি শেষ করে। এই যে ইতিমধ্যে, আমরা বললাম যে মানে আমরা ইতিমধ্যে সবাইকে ইমেল দিয়েছি। তাহলে উই হ্যাভ অলরেডি, দেখেন, উই হ্যাভ অলরেডি সেন্ট, তাই না? সেন্ড কি করেছেন? উই হ্যাভ অলরেডি সেন্ট, বলতে পারি যে আসলে এভরিবডি, তাই না? কি করেছেন এভরিবডিকে? এভরিবডি আমরা বলতে ইমেইল, পারি যে ইমেল, তাই না? আমরা ইতিমধ্যে সবাইকে ইমেল দিয়েছি, এমনটা। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি যে উই হ্যাভ অলরেডি, দেখেন, আমরা বলতে পারি যে উই হ্যাভ অলরেডি সেট আপ, আমরা ইতিমধ্যে স্থাপন করেছি।
সেট আপ, আমরা বললাম যে উই হ্যাভ অলরেডি সেট আপ কি হতে পারে, আমরা বলতে পারি যে অ্যান ইনস্টিটিউট, তাই না, আমরা ইতিমধ্যে একটা ইনস্টিটিউট মানে স্থাপন করেছি, ইনস্টিটিউট, তাই না। ওকে, এই যে ইতিমধ্যে কোনো কিছু, ইতিমধ্যে আমি বললাম যে ইতিমধ্যে আমি বইটি পড়া শেষ করেছি, ইনএসটি হবে। ওকে, আমি ইতিমধ্যে বইটি পড়া শেষ করেছি, তাহলে হবে কি আই হ্যাভ অলরেডি, বার কোনটা, শেষ করা, শেষ করেছি, আই হ্যাভ অলরেডি, সরি আই হ্যাভ অলরেডি ফিনিশড, দেখেন আই হ্যাভ অলরেডি ফিনিশড, শেষ করেছি, বইটি পড়া শেষ করেছি, তাহলে এটা কি ফিনিশড হতে পারে, সরি ফিনিশড এর পরে হবে রিডিং, হ্যাঁ ফিনিশ এই ধরনের ভার্বের পরে ভার্বের সাথে পরের বার আইএনজি হবে, আই হ্যাভ অলরেডি ফিনিশড রিডিং দ্য বুক, ইতিমধ্যে আমি বইটি পড়া শেষ করেছি। আচ্ছা, এর শেষে আপনারা থাকেন, শেষ পর্যন্ত আরো কিছু দেখাবো। একেবারে দেখেন, জাস্ট দিয়ে আমরা জাস্ট এবং জাস্ট নাও দিয়ে আমরা দেখি কয়েকটা, যেটা মানে হলো জাস্ট এবং জাস্ট নাও। হ্যাঁ, আমি বললাম যে আসলে কেবল, আমি বললাম যে কেবল তারা আমার কাছে এসেছে, কি হলো, কেবল তারা আমার কাছে বা মাত্র তারা এসেছে, তাহলে কারা এসেছে, দে হ্যাভ, এটার পজিশনটা হবে এখানে, দে হ্যাভ জাস্ট কি কাম টু মি। আমি বললাম যে আহ, এটা বলতে পারি যে আসলে আমি বললাম সাব্বির মাত্র আমাকে ফোন করেছে, তাহলে হবে কি, সাব্বির হ্যাজ জাস্ট, কি বলেন তো, Call me. কল্ড Call মি, me. আমাকে সাব্বির মাত্র ফোন করেছে। আমরা বলতে পারি যে আমরা মাত্র হাসপাতালে গিয়েছি, তাহলে হবে কি বলেন তো, আমরা বলতে পারি যে উই হ্যাভ We উই হ্যাভ have জাস্ট just উই হ্যাভ জাস্ট গন টু, reached গন হতে পারে, গন টু কি, গন গন সরি, হতে পারে যে গন টু দা, অথবা গন টু হসপিটাল, তাই না, আমরা হসপিটালে Yes, sir. মাত্র Gone to গিয়েছি। hospital. জাস্ট না, আমি বললাম যে দে, দেখে খেয়াল করে, আমি বললাম যে দে হ্যাভ জাস্ট নাও, দে হ্যাভ জাস্ট নাও কি করেছিল, যে ইনভাইটেড মি, তারা মাত্র কেবলমাত্র আমাকে দাওয়াত দিয়েছে, তাই না। আমরা বলতে মা, Yes, আমি sir. বললাম যে মা মাত্র রান্না 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 করেছে, তাহলে কে করেছে, আমি বললাম যে মা দা, Mother জাস্ট নাও, had জাস্ট নাও কি বলতে পারে যে আসলে কুকড রাইস, মাত্র ভাত রান্না করেছে। তো জাস্ট এবং এইটা কেবল বা মাত্র, তাই না, কেবল বা মাত্র হলে আপনি জাস্ট এবং জাস্ট নাও ব্যবহার করবেন। রিসেন্টলি, তাই না, রিসেন্টলি, অথবা যেটা বললাম যে লেটলি, এটা মানে আমরা বলি না যে সম্প্রতি, তার মানে আপনি এখানে আমাদের মিল্লাত সম্প্রতি সে গ্রাজুয়েশন শেষ করেছে, তাই না, তা না বলতে পারে কি মিল্লাত, খেয়াল করেন রিসেন্টলি, আমরা বলতে পারি যে রিসেন্টলি অথবা লেটলি, দুইটা মানে হলো সম্প্রতি, লেটলি, হ্যাঁ। আবার লেটলি মানে ইদানিংও প্রকাশ করে, ইদানিং এর পরিবর্তে আমরা নাওডেজ ব্যবহার করতে পারি, ইদানিং বোঝাতে নাওডেজ, এমনটা। আমরা মধ্যে রিসেন্টলি, দেখেন আমি বললাম যে রিসেন্টলি, দেখেন রিসেন্টলি মিল্লাত কি করছে, মিল্লাত হ্যাজ, বললাম যে ফিনিশড, তাই না, ফিনিশড হিজ গ্রাজুয়েশন, সে রিসেন্টলি তার কি অতি সম্প্রতি সে কি করেছে, সে সম্প্রতি সে তার গ্রাজুয়েশন শেষ করেছে। আমরা অথবা বললাম যে মিল্লাত, দেখেন আমি বললাম যে লেটলি অথবা রিসেন্টলি মিল্লাত বলতে পারে যে হ্যাজ গট মেরিড, এই সম্প্রতি সে বিয়ে করেছে। আমরা যেখানে বললাম যে মোশাররফ সাহেব আছে, আমি বললাম যে মোশাররফ সাহেব রিসেন্টলি একটা নতুন কোম্পানি, বললাম যে রিসেন্টলি কি করেছে বলেন, রিসেন্টলি আমরা বললাম যে সরি, আমরা বলতে পারি যে মোশাররফ, তাই না, বললাম যে মোশাররফ হোসাইন আহ, মানে হ্যাজ, তাই না, হ্যাজ জয়েন্ট, বলতে পারি যা নিউ কোম্পানি, তাই না, একটা নতুন কোম্পানিতে রিসেন্টলি, বললাম মোশাররফ হোসেন রিসেন্টলি একটা নতুন কোম্পানিতে কি করেছে, যোগদান করেছে। আর যেটা ইয়েটের যে ব্যাপারটা, ইয়েটা মূলত আমাদের দরকার হয় নাবোধক সেন্টেন্সে, ইয়েটটা কোথায় ব্যবহার হবে, ইয়েট, এরটা আমরা বলতে পারি যে আসলে নেগেটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স ব্যবহার, আপনারা এই দু একটা বাক্য বাংলার খাতায় লিখে নেবেন, নেগেটিভ সেন্টেন্স এটা ব্যবহার হয়, ঠিক আছে, নেগেটিভ মিনিং দেয় না, বাট নেগেটিভ সেন্টেন্সে। তখন আমরা যদি বলি যে আমরা এখনো রাতের খাবার খাইনি, এখনো খাইনি মানে কি বলেন তো, উই হ্যাভেন্ট, টেকেন ডিনার, তাই না, উই হ্যাভেন্ট টেকেন ডিনার ইয়েট, এখনো, এখন পর্যন্ত। তা এখনো এই কথাটাকে আমরা বলি, এটাকে আমরা মানে পজিটিভ হাবোধক বাক্যে বলি যে এখনো করি, কি বলে বল, তো তখন সেটা হলো স্টিল, যে আম স্টিল ডুইং, অথবা আম স্টিল কন্ডাক্টিং ইউর ক্লাস, আমি এখন আপনার ক্লাস, আপনাদের ক্লাস কি করছি, কন্ডাক্ট করছি, তাই না। তাহলে দেখ খেয়াল করেন, সে উই হ্যাভেন টেকেন ডিনার, আমরা এখনো কি করি নাই, ডিনার করি নাই, আমরা এখনো ক্লাস শেষ করিনি, তাহলে হবে কি উই হ্যাভেন্ট, দেখেন কি হবে, যে উই হ্যাভেন ফিনিশড দ্য ক্লাস ইয়েট, তাই না, আমরা এখনো কাজ শুরু করি নাই, তাহলে হবে কি বলেন তো, উই হ্যাভেন্ট স্টার্টেড
উই হ্যাভেন্ট স্টার্টেড দ্য, বলতে পারি যে ওয়ার্ক ইয়েট, আমরা এখনো কাজটি শুরু করিনি, তাই না? আমি বললাম যে সে আমাকে এখনো ফোন দেয়নি, তাহলে কে দেয়নি? হি। আমরা বলতে পারি হ্যাজেন্ট, হি হ্যাজেন্ট, বলতে পারি যে কল্ড মি ইয়েট, সে আমাকে এখনো ফোন করেনি। এই আমরা ইয়েটা মূলত নাবোধক বাক্যে ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেগুলো আমাদের সাধারণত একটু বেশি ব্যবহার হয়, এই যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, এগুলোকে আমরা এখন ব্যবহার করতে পারবো এই ধরনের, এই বলেন। এভাবে করে তো ধীরে ধীরে আপনার মানে ভান্ডারে অনেক কিছু ধীরে ধীরে জমা পড়বে, তাই না? এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন এখন, এই যে জি যেগুলো স্যার পারবো। যেগুলো দেখালাম, তাহলে আপনারা নোট নেবেন, Yes, sir. এই যে ওয়ার্ডগুলো নোট নেবেন, ঠিক আছে? আর আপনাদেরকে যেটা দেখালাম, এই যে আজকে বেশি না পারেন মানে এগুলো দিয়ে প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিছু হাবদক বাক্য বানান, এবার নাবোধক বানান, এরপরে একটা সেন্টেন্স নেবেন, ওই একটা সেন্টেন্সকে 7 ভাবে বলার চেষ্টা করেন। আপনি দেখেন পুরো সেন্সটা ধরতে পারছেন কিনা। 3টে ইনডিফিনিট টেন্স, 3টে কন্টিনিউয়াস টেন্স, একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? এই একটু, এই যে আর নেক্সট ক্লাসে আগ পর্যন্ত একটু কষ্ট করেন, টেন্সটাকে ভালোভাবে একবারে ভিতরগতভাবে সেন্স দিয়ে একবার রুট লেভেল থেকে ধরেন। তাহলে আমরা সামনের দিকে মডাল বা পেসিভ ভয়েস যখন আপনাদেরকে শেখাতে যাব, সেখানে আপনারা খুব ভালো করতে পারবেন এবং খুব ভালো বুঝতে পারবেন। পেসিভের ক্লাসগুলো করলে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং, দেখবেন আপনি অনেক বড় বড় বাক্য তৈরি করা, লিখতে পারে, এগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? এবার নিউজ পেপার পড়েও আপনারা বুঝতে পারবেন। আপনারা আসলে আমাকে বলেন তো, যারা ক্লাস কি রেগুলার করেন, আপনারা কি আসলে শুধু ক্লাসে সীমাবদ্ধ থাকে, না ক্লাসের বাইরে আপনারা ইংলিশ নিয়ে একটু আপনাদের মানে এই করেন আর কি, ইংরেজি রিডিং করা, সেটা হতে পারে ছোট বাচ্চাদের গল্পের বই হতে পারে, তারপর ইংরেজি শোনা, বিভিন্ন রকমের পডকাস্ট হতে পারে, বিভিন্ন কার্টুন ছবি হতে পারে ইংরেজি, এগুলো শোনা, বা ইংলিশ কনভারসেশন, ইজি ইংলিশ কনভারসেশন, এগুলো শোনা, এগুলো কি আপনারা শুনতেছেন? আবার দৈনিক আপনার 5টা 10টা করে নতুন 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 শব্দ শেখা, এগুলো একটু নোট করে নেবেন। আপনি ধরেন সকালে 10টা ওয়ার্ড শিখছেন, আপনার যারা জবল আছেন আপনাদেরকে আমি শেখাই, আপনাদেরকে বলে দেই, আপনি ধরেন প্রতিদিন সকালে 10টা নতুন ওয়ার্ড শিখলেন, ওয়ার্ড শেখার পর কি করলে ওই শব্দগুলো আপনি সারা দিন আপনার যে কাজ কর্ম করবেন, আপনি ওখানে ব্যবহার করার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট নিজে নিজে চেষ্টা করবেন এই করার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ভালো থাকি আমরা, আজকে এ পর্যন্তই আপনাদের জন্য রইলো। আপনারা এ পর্যন্তই করেন। আর আপনাদেরকে যেটা বলবো যে এই হোমওয়ার্কগুলো, সেটা হলো যে 7 টেন্স, 7টা টেন্স দিয়ে, হ্যাঁ, 7টা টেন্স দিয়ে শিখলাম, একটা বাক্যকে 7 ভাবে করে বানাবেন, বাংলা তো সহ লিখবেন, 7 টেন্সেস। দ্বিতীয় হলো ভার্বের লিস্ট, এগুলো কিন্তু অনেক দরকার। ভার্বের লিস্ট আপনার না জানা থাকলে, সেগুলো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল না জানলে আপনি কিভাবে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের V3 বসাতে হয়, এটা আপনার শরীরটা জানতে হবে না? আপনাদেরকে আমি স্ট্রং ভার্বের শিট দিয়েছিলাম, স্ট্রং ভার্বের দিয়েছিলাম মেবি, তাহলে জি স্যার। দিয়ে থাকলে স্ট্রং ভার্বের পুরো শিটটা দেখে দেখবেন যে ওখানে কিছু আমি দেওয়া আছে, ওগুলো বিভিন্ন বই থেকে সংগ্রহ করা, তো তো কিছু আছে ওগুলো তেমন ইউজ হয় না, বাট কোনগুলো ইউজ হয় এগুলো কিন্তু আপনারা মিনিং দেখে বুঝতে পারেন, তাই না? ওগুলো একবার ভালোভাবে শিখে নেবেন, একবারে মুখস্থ করে নেবেন, ওগুলো একবারে মুখস্থ করে নেন। ইংরেজি শেখার জন্য তো উচিত কি জানেন, প্রথমে আপনার মানে নেসেসারি যে ওয়ার্ডগুলো যেগুলো মুখস্থ করে নেওয়া, এরপরে এগুলোকে ব্যবহার করতে 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 তখন আপনি শুনলেও দেখবেন যে শব্দগুলো শোনার মধ্যে পাচ্ছেন, কথা বলতে গেলে দরকার, লিখতে গেলে দরকার, এভাবে করে আস্তে আস্তে আপনার ইংলিশের দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই আর কি, তো ভালো থাকি আমরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।